2025 সালের ডিসেম্বর মাস ঢাকার পল্টন এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির শেষে সশস্ত্র হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হাদি হত্যার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন স্থানে হাদি হত্যার আন্দোলন ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের খুঁজতে শুরু করে। তদন্তে উঠে আসে দুই প্রধান অভিযুক্ত, ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। হত্যার পর তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। ফয়সাল করিম মাসুদ ভারতে লুকিয়ে থাকার সময় নিজের নাম পাল্টিয়ে রাহুল নামে পরিচয় দিচ্ছিল। তারা বনগাঁ সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশে পুনরায় প্রবেশের পরিকল্পনা করছিল। অবশেষে 2026 সালে পশ্চিমবঙ্গের বনগাঁ অঞ্চলে অভিযান চালিয়ে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স এই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জানানো হয় তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং দেশে ফেরার জন্য নানা পরিকল্পনা করছিল। মামলার পরবর্তী অবস্থায় বাংলাদেশ পুলিশ এবং আইন বিভাগ তাদের দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই মামলায় তদন্ত এখনও চলছে। হাদি হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের একটি আলোচিত এবং বিচারবোধক অধ্যায়। জন্ম থেকে আন্দোলন, হত্যাকাণ্ড, হত্যাকারীদের পালানো এবং অবশেষে গ্রেপ্তার, সব মিলিয়ে ওসমান হাদি হত্যার গল্প এখনও মানুষের মধ্যে জীবন্ত।